নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা এনার্জেটিক রাশি। প্রচুর 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 এনার্জি আপনাদের মধ্যে। এনার্জি সর্বদা আপনাদের তুঙ্গে থাকে। কিন্তু গত বেশ কিছুদিন ধরে কি এমন হচ্ছে বলুন তো? মাঝে মাঝে এনার্জি খুঁজে পাচ্ছেন না, মাঝে মাঝে একটু একাকিত্বের জায়গা আপনাদের মধ্যে আসছে। বলে না যে খেই হারিয়ে ফেলছে। প্র্যাকটিক্যালি মেষ রাশির অনেক জাতক জাতিকারা এই খেইটা হারিয়ে ফেলছেন। এত লাইবিলিটিস, এতভাবে জড়িয়ে গেছেন না, সত্যি মাঝে মাঝে মনে হচ্ছে যে এবার কি করব, একটা সঠিক গাইডেন্স অন্তত দরকার। দেখুন, আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো। অবাস্তব একাধিক আশা দেখায় না, দেখাবও না। তবে আগামী ৩ মাস ৯০ দিন, বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই ৩ মাসে আপনার জীবনে একাধিক পরিবর্তন সংঘটিত হতে চলেছে। তার অনেকগুলো সঙ্গত কারণ আছে। রাজ্যকারী বৃহস্পতি, হংস মহাপুরুষ যোগ তৈরি করেছেন বৃহস্পতি। আমরা দেখতে পারবো আগামী ৩ মাসের মধ্যে স্যাটার্ন দ্বাদশে রেট্রোগ্রেডেশনেই থাকবে, রাহু 11th হাউসে থাকবে, মঙ্গলের বিশেষ সঞ্চার রয়েছে, বুধের সঞ্চার রয়েছে, শুক্রের সঞ্চার রয়েছে। এবং প্র্যাকটিক্যালি এই ৩ মাস আপনার লাইফে বেশ গুরুত্বপূর্ণ একটা টাইমিং। ফার্স্ট আমি বলবো আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন, বিশেষ করে যারা চাকরি করছেন এবং কর্মজীবনে স্যাটিসফ্যাকশন নেই বললেই চলে। আপনি বারবার দেখছেন যে না, একটা পলিটিক্সের শিকার হচ্ছেন। এই বস আপনাকে আপন করে নেয়, প্রচুর 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 আপনি পরিশ্রম করে দেন, তারপরেই যেন একটা বড় সড়ো মতবিরোধ। এত খাটুনির পরও যেন স্বীকৃতি না পাওয়া। এত খাটছেন, এত পরিশ্রম করছেন, কিন্তু স্বীকৃতির জায়গা আসছে না। আগামী ৯০ দিনের মধ্যে মাথায় রাখবেন, বহু মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি আসবে। যে দম বন্ধ হয়ে যাওয়া পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনার প্রফেশনাল লাইফটা চলছে, মাথায় রাখবেন সেখান থেকে বেরিয়ে আসার মতো রাস্তা আপনারা কিন্তু পাবেন। একটা নতুন চাকরির অফার বা ডিপার্টমেন্টাল কোনো ট্রান্সফার কিংবা প্রজেক্ট পরিবর্তন হওয়ার মতো সঙ্গত সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে একটা সাফোকেশন থেকে প্রফেশনাল লাইফে মুক্তি মিলবেই। দ্বিতীয় যে প্রেডিকশন করব আমাদের এই ৯টা সিরিজের, তার মধ্যে দ্বিতীয়তম হচ্ছে আপনার একাকিত্ব থেকে বেরিয়ে আসা। বহু মেষরাশির জাতক জাতিকারা, আপনি আমায় বলুন, আপনারা ইদানিং কালে একটু একা ফিল করছেন না? সব আছে, কিন্তু একটু একা মনে হচ্ছে না আপনাদের যে কেউ আপনাকে বুঝতে চাইছে না? এই আগামী ৩ মাসে আপনার উপর থেকে এক বিশাল বড় বোঝা কিন্তু নেমে যেতে চলেছে। আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আপনাদের কন্ট্রোলে আছে, কোন জিনিসগুলো আপনার কন্ট্রোলে নেই। এই উপলব্ধিটাই আপনার মনের মধ্যে একটা অদ্ভুত মানসিক শান্তি কিন্তু প্রোভাইড করতে চলেছে। দেখুন, ৩ নম্বর যে প্রেডিকশনটা আপনাদের আমি দেব, আপনারা অনেকে অবাক হবেন যে দাদা সত্যিই কি এটা হবে? যদি হয় তাহলে তো বেঁচে গেলাম। বিষয়টা এরকম, আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর ছদ্মবেশী মিষ্টি কথা বলা মানুষ আপনার রয়েছে, যারা নিরন্তর আপনাকে ক্ষতি করতে চায়। এই মানুষগুলোর না আসল রূপ আপনি ধরেও ধরতে পারছেন না। এদের আসল রূপটা কিন্তু এবার আপনাদের সামনে চলে আসবে। আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কাদেরকে জীবন থেকে ছাঁটাই করতে হবে। এই ক্লিনিং প্রসেসটা আপনার ভবিষ্যতের জন্য খুব বেশি দরকারি। তবে আপনাদের আমি বলে দিই, যাদের টাকা পয়সা আটকে আছে না, ফিনান্সের দিক থেকে কিছু টাকা পাওয়ার কথা ছিল, সেই টাকা পাচ্ছেন না, সেই টাকা পাওয়ার জন্য নিরন্তর আপনি প্রচেষ্টা করছেন, আমি বলে দিই সেই টাকা প্রাপ্তির সম্ভাবনা আপনার বাড়বে। আপনার কোনো ভালো ইনক্রিমেন্ট হতে পারে, কোনো ধার মকুব হওয়ার মতো কম্বিনেশন রয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে আর্থিক জটিলতাটা অনেকটা খুলে যাবে। এবং বিশেষত এটা সেপ্টেম্বর মাসের শুরুতেই দেখতে পারবেন, যেহেতু দ্বিতীয় পতি পুনরায় সক্ষেত্রস্থ হবেন, তার আগে ডিভিলেটেড থাকবে। সো সেপ্টেম্বরের একদম শুরুতে, ২রা সেপ্টেম্বরের পর থেকেই আপনার আর্থিক ভাগ্যটা আরো 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 বেশি ত্বরান্বিত হবে, আরো বেশি ডেভেলপড করবে। তবে আপনাদের মধ্যে যে কনফিউশন,
অনেকে ভাবছেন চাকরি ছাড়বো না চাকরি করব। অনেকে ভাবছেন না এখানেই থেকে যাব না অন্য কোথাও মুভ করব। অনেকেই ভাবছেন যে না এই ব্যবসাটা আদৌ কি চলবে, না হলে ব্যবসা চেঞ্জ করতে হবে। মানে আপনার মনের মধ্যে না হাজার রকমের প্রশ্ন, হাজার রকমের কনফিউশন, যে কনফিউশনগুলো নিয়ে, যে প্রশ্নগুলো নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে। দেখুন, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিতে চাই যে আপনার সহজাত কোয়ালিটি হচ্ছে লিডারশিপ। রাজাকে কেউ নিজের আন্ডারে রাখতে পারে না। রাজা রাজাই হয়। ওয়ান্স এ কিং, অলওয়েজ এ কিং। যে রাজা সব সময় সে রাজা। তাই মেষ রাশির যাদের এই মেন্টালিটি বারবার আসছে না যে একার কিছু করতে হবে, লিডিং করে কিছু করতে হবে, নিজের কিছু করতে হবে, কারণ আপনি কারেন্টলি যে জায়গায় প্রফেশন করছেন, আপনি বারবার দেখছেন আপনাকে অপদস্থ হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে আপনাকে, আর এই জায়গাটা থেকে আপনি মুভ করতে পারবেন। তবে আমি আপনাদের জানিয়ে রাখি, রিলেশনশিপে নতুন সমীকরণের সম্ভাবনা, টক্সিসিটি, প্রচুর টক্সিসিটি, প্রতিদিন হচ্ছে ঝগড়া, প্রতিদিন হচ্ছে অশান্তি, একটা ফাইনাল রেজলিউশন আসবেই। হয় আপনারা বসে নিজেদের সব ভুল বোঝাবুঝি ক্লিয়ার করে নিতে পারবেন, অথবা যে আপনার সম্পর্কে, আপনার সম্পর্ককে বারবার যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেখান থেকে অত্যন্ত সাহসিকতার থেকে, মানে হয় না টক্সিসিটি থেকে বেরোতে গেলে কিন্তু সাহস লাগে ভাই, তো সেই টক্সিসিটি থেকে বেরোতে পারবেন অত্যন্ত সাহসিকতার সাথে। এবং আমি আপনাদের বলে দিই, শারীরিক ক্লান্তি, আপনার হেলথের ক্ষেত্রে যে ক্লান্তি বোধ বারবার আপনি পান, সেই শারীরিক ক্লান্তি আপনার কিন্তু চলে যাবে। মানসিক চাপের কারণে আপনার শরীরের মধ্যে আপনি সবসময় একটা ক্লান্তি নিয়ে ভোগেন, খেয়াল করে দেখুন, সকালে ক্লান্তি, বিকালে ক্লান্তি, দুপুরে ক্লান্তি, সব সময় যেন আপনার এনার্জি নেই। আগামী মাস দেড়েকের পর থেকে নিজেদের ভেতরে আবার সেই পুরনো, হয় না মেষ রাশি মানে ফায়ার, সেই আমরা একটা বিশেষ সিনেমার একটি ডায়লগ দেখেছিলাম যে ফায়ার, মেষ হচ্ছে সেই ফায়ার। তাই মেষ আপনার আগুনটা অনুভব করতে পারবেন, এবং ফিজিক্যাল এনার্জির যে লেভেলটা সেটা অনেকটাই ডেভেলপ করবে। তবে আমার খুব গুরুত্বপূর্ণ যে প্রেডিকশন, সেটি হচ্ছে আপনার 90 দিনের মধ্যে, আগামী 90 দিনের মধ্যে আপনি কর্মক্ষেত্র নিয়ে ভালো সুযোগ পাবেন। অনেকে ফিল্ড যারা চেঞ্জ করতে চান, দীর্ঘদিন ধরে ফিল্ড পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তারা ফিল্ড পরিবর্তন করতে পারবেন। নতুন কোনো রেসপন্সিবিলিটি, নতুন কোনো দায়িত্ব, নতুন কিছু শেখার সুযোগ আপনাদেরকে কিন্তু দারুণ কিন্তু ভ্যালু অ্যাড করবে। দেখুন, আত্মমর্যাদা ফিরে পাওয়ার জন্য বেটার টাইমিং, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নিজেদেরকে খুব দোষারোপ করছেন, আপনি খুব দোষারোপ করছেন, ভেবেছেন সব ভুল আপনার জন্যই, সব কিছু আপনার জন্যই হচ্ছে। দেখুন, সব কিছু তো আপনার জন্য হচ্ছে না। নিজেকে দোষারোপ করাটা সবার প্রথমে বন্ধ করুন, অন্তত নিজেকে আর দোষারোপ করবেন না। আপনি জানেন যে আপনি কতটা জরুরি একজন মানুষ, আর যে সেলফ ওয়ার্থ, নিজের দামটা না দিতে পারে না, সে মাথা উঁচু করে বাঁচতে পারে না। নিজের দামটা দিতে হবে। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল প্রভাবিত রাশি, কেতু, শুক্র, রবির প্রভাবও মেষের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। দেখুন, জীবন কারুরই সবসময় সোজা রাস্তায় চলে না। গত সময়ের কষ্টগুলো আপনাদের দুর্বল করার জন্য কখনোই আসেনি, বরং আগামী দিনের বড় লড়াইয়ের জন্য আপনাদেরকে প্রস্তুত করছে। এই আগামী 90 দিন আপনাদের সেই প্রস্তুতিকে কাজে লাগানোর সময়। নিজের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, একটু ধৈর্য ধরুন, প্লিজ একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি, আমি মনে করি, একটু ধৈর্য ধরার মাধ্যমে আপনি জীবনচক্রে অনেকটা শাইন করতে পারবেন, নিজের মাথাটাকে উঁচু করে বাঁচতে পারবেন। আগামী 90 দিনে আপনার বিভিন্ন রকমের বিষয়ে সফলতা বাড়বে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।